নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে গত 10ই মার্চ 2025। সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে রিভ্যালিডেটেড টেট 2011 সার্টিফিকেট কালেকশন করার শিডিউল এই নোটিশটির মাধ্যমে জানানো হয়েছে। তো যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা চাইলে কমিশনের ওয়েবসাইট থেকে এই পিডিএফ কপি নিয়ে সেখান থেকে ডাউনলোড করে তার শিডিউল ডেট এবং টাইম দেখে নিতে পারেন, বা আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো নোটিশটিতে বলা হচ্ছে, দেখুন, রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011 অফ দ্য ক্যান্ডিডেটস অফ WBRSSC সাউথ ইস্টার্ন রিজিয়ন বারাসাত নর্থ 24 পরগনা উইল বি মেড অ্যাজ পার শিডিউল ডেটস অ্যান্ড টাইম as will be available in the official website of WBCSSC। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011-এর কালেকশন করার শিডিউল ডেট এবং টাইম কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং সেই সূত্রেই বলা হচ্ছে, ইন দিস রিগার্ড দ্য কনসার্ন ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার সার্টিফিকেটস ফ্রম দিস অফিস অ্যাজ পার শিডিউল ডেট অ্যান্ড টাইমস 11 AM to 4 PM উইথ সাবমিটিং দ্য ফলোয়িং ডকুমেন্টস। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে জানানো যাচ্ছে যে তারা যেন তাদের সার্টিফিকেট এই রিজিওনাল অফিস থেকে কালেক্ট করে, এবং এখানে যে শিডিউল ডেট এবং টাইমটা দেওয়া হয়েছে এই পিডিএফ কপির সাথে সংযুক্ত রয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যার যে ডেটেই থাকুক না কেন, সময়টা দেওয়া হয়েছে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং এই টেট সার্টিফিকেট কালেক্ট করতে গেলে তাদেরকে যে যে ডকুমেন্টসগুলি সাথে নিয়ে যেতে হবে সেগুলি হলো, যেমন বলা হয়েছে, দেখুন, রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট 2011। অর্থাৎ টেট সার্টিফিকেট 2011 যখন আপনারা সার্টিফিকেটটা সাবমিট করেছিলেন তার যে রিসিপ্ট কপি পেয়েছিলেন সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবং সাথে রয়েছে অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011। 2011-তে যে টেট এক্সাম হয়েছিল তার অ্যাডমিট কার্ডটাও সাথে করে নিয়ে যেতে হবে। এবং এখানে বলা হচ্ছে, দেখুন, ইন কেস অফ লুজিং অফ অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011 ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য জিডি কপি অফ দ্য সেম। যদি কেউ অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেন তাহলে তাদেরকে অবশ্যই কিন্তু অরিজিনাল জিডি কপিটা সাথে করে নিয়ে যেতে হবে। এবং রয়েছে যে কোনো একটি ফটো আইডি প্রুফ, তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। এই 3 ধরনের ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। আর তার সাথে সাথে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেখুন, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কালেক্ট হিজ অর হার টেট সার্টিফিকেট ইন পার্সন। অর্থাৎ যিনি ক্যান্ডিডেট রয়েছেন তাকে সশরীরে গিয়ে কিন্তু এই টেট সার্টিফিকেট কালেক্ট করার কথা বলা হচ্ছে। নো অথরাইজেশন উইল বি অ্যালাউড ফর গেটিং সার্টিফিকেট। অর্থাৎ কোনো অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে গেলেও অন্য কোনো ব্যক্তি টেট সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন না। আর বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাবসেন্ট থেকে যাবে এবং যার যে দিনে শিডিউল ডেট তৈরি করা হয়েছে সেদিন যদি ওনারা টেট সার্টিফিকেট কালেক্ট করতে না পারেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার কমিশন কিন্তু নোটিফিকেশান দেবে যে ওই ব্যক্তিগুলির কবে আবার শিডিউল ডেট পড়বে, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে আবার সার্টিফিকেট কালেক্ট করতে হবে। তো এই হচ্ছে ছোট্ট নোটিফিকেশান যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।